সরকারি কর্তব্যে গাফিলতি সহ কর্মী শূন্যতায় আপৎকালীন দপ্তরে অচল ব্যবস্থায় কন্ট্রোল রুম। কর্মী স্বল্পতা সহ সরকারি কর্তব্যে গাফিলতির ভয়ঙ্কর চিত্র ধরা পড়ল ধর্মনগরস্থিত অগ্নি নির্বাপক দপ্তর সহ ইমার্জেন্সি দপ্তরের কার্যালয়ে। রাজ্য সরকার কর্তৃক রাজ্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মকৌশল সহ নানাবিধ অগ্রণী ভূমিকায় খুশি ও দপ্তরের পুরাতন নামকে কিছুটা সংযোজন করে নতুন করে নামকরণ করা হয় রাজ্য অগ্নি নির্বাপক ও ইমার্জেন্সি দপ্তর। কিন্তু ইমার্জেন্সি দপ্তরের সফলতার পরিবর্তে খামখেয়ালিপনা ভয়ঙ্কর চিত্র ধরা পড়ল বুধবার সকালে ধর্মনগরস্থিত ফায়ার স্টেশনে। ঘটনার বিবরণে জানা, বুধবার সকাল 7টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে একটি দুর্ঘটনাকে ঘিরে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে একের পর এক ফোন করে কোনো সারা শব্দ না পেয়ে দমকল দপ্তরে গিয়ে দেখা গেল ফায়ার স্টেশনে কন্ট্রোল রুমে কোনো কর্মী নেই। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে কর্মীরা নাকি সব ডাল তলোয়ার নিয়ে ধর্মনগর কালীবাড়ির সম্মুখ থেকে বীর বিক্রম স্টেশন ময়দানের সম্মুখ পর্যন্ত রাস্তায় জল দিয়ে আগুন নেভানোর পরিবর্তে ধুলো ময়লা সাফ করতে নিমজ্জিত। যদিও পরবর্তীতে এক প্রকারের লেজে গোপরে হয়ে নির্ধারিত কর্মীর পরবর্তীতে কোয়ার্টার থেকে অফ ডিউটিতে থাকা কর্মীদের এনে 3 জন কর্মীকে নিয়ে ছুটে যায় স্টেশন সংলগ্ন ঘটনাস্থলে এবং আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে। সরকারি কর্তব্যে ফাঁকি দিয়ে আপৎকালীন দপ্তরের মতো দপ্তরকে দিয়ে আগুন নেভানোর পরিবর্তে ধুলো ময়লা ধোয়ার কাজে নিযুক্ত করাকে ঘিরে গোটা ধর্মনগর মহকুমা জুড়ে উৎকণ্ঠা সহ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই নিয়ে দপ্তরের কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে প্রত্যুত্তরে এরা জানায়, এত বিশাল ধর্মনগর এলাকা সামাল দিত দপ্তর তাদের পর্যাপ্ত পরিমাণে কর্মী দেয়নি। এমনকি রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ানদের ডিএস সহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিলেও রাজ্য সরকারের কর্তৃক তাদের দপ্তরকে বঞ্চনার করুণ কাহিনী তুলে ধরে এক প্রকারের ক্ষোভ উগরে দেন এক ফায়ার কর্মী। এখন প্রশ্ন হলো, দপ্তর কর্তৃক কর্মী স্বল্পতা থাকা সত্ত্বেও কী করে কাদের ইশারায় ইমার্জেন্সি দপ্তরের কর্মী দিয়ে এই ধরনের ব্যতিক্রমী কাজ করানো চলছে। যদিও সেই সময় ধর্মনগর স্টেশন চত্বরের ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে কিছুটা দেরি হলেও তেমনটা সমস্যা হয়নি, কিন্তু গুঞ্জন চলেছে যদি ওই সময় ধর্মনগর শহর সহ শহরতলিতে কোনো বড় ধরনের অগ্নিসংযোগ কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটত, তখন অবস্থার প্রতিচ্ছবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কিংবা সাধারণ কর্মীরা কী জবাব দিতেন? ঘটনার দায়ীভার তখন কে নিত? তাই এই ধরনের বিরূপ পরিস্থিতি রুখতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ধর্মনগর মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। একটু আগে একটা অ্যাক্সিডেন্টের কল হয়, তখন আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে স্টাফ কেউ নেই। এটা কি কারণটা? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মর্নিং ডিউটি, তো আমি যখন মর্নিং ডিউটিতে আইলাম, সেটা দেখলাম এখানে কেউ নাই। একটা গাড়ি পৌরসভার কাজে তারা গেছে, ইন্ডিপেন্ডেন্ট একটা কল আইছে। কল হওয়াতে আপনার কোয়ার্টারবাসী 1-2 জন মিল্লা তারা কলে গেছে। আচ্ছা, এমনি আপনাদের স্টাফ কয়জন আছে? এমনিতে স্টাফ তো সম্ভবত নাইটে 3 জন বা 4 জন। হ্যাঁ, স্টাফ খুবই কম। মানে যে আপনাদের মানে যতটুকু প্রয়োজন এতটুকু নাই এবং আজকে এখানে কালকে এখানে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের এই এমনিতে তো আপনারা সবাই জানেন আমাদের যে কর্মী স্বল্পতা মানে এত কম লোক, মাত্র 4 জন ফায়ারম্যানকে নিয়ে আমরা ডিউটি করি। তো ওই জায়গার মধ্যে আজকে আমাদের ওসি সাহেব অর্ডার দিয়েছেন আমাদেরকে রাস্তা ধুলাই করার জন্য। তো আমরা গাড়ি নিয়ে গেছি, আমরা রাস্তা ধোয়ার জন্য রাস্তার মধ্যে জল মারা হচ্ছে। ইন্ডিমিন টাইম দেখেন আমাদের ওখানে কল এসছে। তো অ্যাকর্ডিংলি আমরা কিন্তু পাবলিক সার্ভিসটা আমরা দিতে পারিনি। আমরা ওখান থেকে এলাম, তার স্টাফ নেই। আমরা দেখুন ওই 2 জনে আছি, এই 2 জনে গিয়ে আমরা কলে অ্যাটেন্ড করা লাগে। যে জায়গার মধ্যে মোটামুটি 6 জন লোক কলে অ্যাটেন্ড করার কথা, ওই জায়গার মধ্যে আমরা মাত্র 2 জন। এই 2 জন একটা পেশেন্টকে করা মানে কেটারটা ধরতেই তো 4 জন লোক লাগবে। তো এটার জন্য আমরা দেখুন একমাত্র পাবলিকের জন্য আমরা পাবলিক সার্ভিস, কারণ পাবলিক আমাদের সাথে জড়িত আছেন, ওদেরকে আমি যদি একজনও ডিউটি থাকতাম তারপরেও কিন্তু আমি এই কলটার মধ্যে অ্যাটেন্ড করতাম, কারণ আমাদেরকে পাবলিককে বাঁচাতে হবে। পাবলিকের সহযোগিতায় আমাদেরকে পাবলিকের পাশে দাঁড়াতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু আজকে যেভাবে আমরা কষ্ট করছি আর কি, এটা একমাত্র এই ধর্মনগরের জনসাধারণ বলতে পারবে। তারপর ইদানিংকালে আমাদের এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের উপর একটা অনৈতিকতা একটা চালাচ্ছেন। দেখেন, সব কিছু পাওয়ার বেলায় পুলিশ এবং টিএসআরদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে কোনো কিছু রেশন মানি বাড়িয়েছে, আমাদের না। কিন্তু টিএসআর জন্মের আগে থেকে আমরা রেশন মানি পেয়ে আসছি এবং কিট অ্যালাউন্স পেয়ে আসছি। কিটের পরিমাণ টিএসআর থেকে অনেক বেশি কিট, অনেক বেশি কিট। ওই জায়গাতে আমাদের নাকি খালি আগুন নিবানোর কাজ। আজকে দেখুন, আমরা খালি আগুন না, জ্বলে পড়ে গেলে আমাদের বাড়িতে বানর ঢুকে গেছে, আমাদেরকে যেতে হয়।
বাড়িতে পেঁচা ঢুকে গেছে আমাদের যেতে হয়, গরু একটা পড়ে গেছে এটাতে যেতে হয়। তারপর দেখুন এই যে এই অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, সাইক্লোন, ভূমিকম্প, এর মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আমরা একবারে প্রতিনিয়ত কীভাবে পরিশ্রম করে কীভাবে কাজ করে যাচ্ছি আমরা এই যে শীতের সময় আগুনের ভিতরে ঘন্টা 2 ঘন্টা ভিজে কাজ করি। আমাদের ডেলি যদি মনে করেন 5টা কল হয়, ফায়ার কল, 5বার আমাদেরকে স্নান করতে হয়, 5টা ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেই পরিমাণ টিএসআরদের এত ড্রেস লাগে না তো, ওরা একটা ড্রেস পরে 4 দিন 5 দিন কাটাতে হয়, ওরা পারবে। কিন্তু আমাদের ডেলি 4টা 5টা ড্রেস করতে হয়। আমাদের কিটের পরিমাণ বেশি, কিন্তু আমাদের কিট বাড়ানো হয়নি, আমাদের নাকি কিট লাগবে না। তো এটাই আমাদের এখন যে পেশেন্টের সাথে যে একজন যে পাবলিক আসলে সে কে? ওনার আত্মীয়? উনি ওখানে ছিলেন, স্পটের মধ্যে ছিলেন। তো ওনাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের তো দেখেন কি অবস্থা, ওরা আমাদেরকে হেল্প করে, সমস্ত পাবলিক জনসাধারণ ওরা আমাদের পাশে আছে বলেই আমরা 1জন লোক 2জন লোক গিয়ে আমরা পাবলিকের সহযোগিতায় আমরা কাজ করতে পারছি। আজ পেশেন্টটা কি হয়েছিল? পেশেন্টটা হঠাৎ করে ওই মাথা ঘুরে মাটিতে পড়ে ওনার মাথাটা কিছু অংশ ফেটে গেছে। ওনার নাম এখনও জানা যায়নি, কারণ উনি একটু আনকনসিয়াস পজিশনে আছেন। হ্যাঁ, ওনাকে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি, ওনার চিকিৎসা চলছে। এটা কি স্টেশনের প্ল্যাটফর্ম হয়েছে না রেল লাইনে? না, রেল লাইনের মধ্যে না, ওই প্ল্যাটফর্মের এই বাইরে। তো এটাই দুঃখজনক ব্যাপার। আমাদের সবচেয়ে বড় দুঃখজনক, আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই, আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের 24+7 আমরা ডিউটি করি, মানে 24 ঘন্টা থেকে বেশি ডিউটি করি। কিন্তু আমাদের এই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা পেয়ে আসছি অনেক দিন ধরে, আমাদের টিএসআর জন্ম থেকে আমরা পেয়ে আসছি এই রেশন মানি কিট এলাম, কিন্তু জানি না কী কারণে আমাদেরকে এইভাবে পেটে লাথি মারা হলো। এটাই দুঃখজনক ব্যাপার।